স্বৈরাচারের উত্তরসূরি ভারতের নতজানু এজেন্ট জিএম কাদের কিসের রাজনীতি করছেন? বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি এখন এক হাস্যকর নাম। একদা রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি এখন এক অপমানজনক প্রক্সি বিরোধী দলের ভূমিকায় পরিণত হয়েছে। হাসিনার স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় একটি নিরাপদ বিরোধী দল হিসেবে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতা রুদ্ধ এইসব অন্যায়ের সময়ে জিএম কাদের বরাবরই নীরব ছিলেন। শুধু নীরব নন, বরং স্বৈরাচার সরকারকে সুবিধা দিয়ে জাতীয় সংসদে এমনভাবে বসেছিলেন যেন বিরোধী নয়, সরকারেরই এক অংশ। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য যখন ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে রাজপথে, তখন জিএম কাদের কেবল সরকারকে কিছুটা ভালো কিছুটা খারাপ বলেই দায় সেরেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদের উত্তরসূরি হিসেবে জিএম কাদেরের রাজনৈতিক পরিচয় জড়িত একটি স্বৈরতান্ত্রিক ইতিহাসের সঙ্গে। এরশাদ ছিলেন সেই সামরিক শাসক যিনি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, গণমাধ্যম দমন করেছিলেন এবং ভারতীয় স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করেছিলেন। 2018 সালের বিতর্কিত নির্বাচন থেকে শুরু করে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সব ক্ষেত্রেই জাতীয় পার্টির ভূমিকা ছিল চরমভাবে সুবিধাবাদী। জিএম কাদের প্রথমে বলেছিলেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, আমরা অংশ নেব না। এরপর হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে দল নির্বাচনে অংশ নেয়, আর সংসদে গিয়েও বলেন আমরা সরকারের অংশ নই, আবার বিরোধীও নই। এমন দ্বিচারিতা একমাত্র দালালি রাজনীতিতেই সম্ভব। তবে সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে 2024 সালের সংসদ নির্বাচনের আগে ভারত সফর নিয়ে। জিএম কাদের দিল্লি সফরে গিয়ে ভারতের শীর্ষ কূটনীতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে বলেন, ভারতের অনুমতি ছাড়া আমরা নির্বাচন বা সরকার নিয়ে কিছু বলবো না। একজন দেশের রাজনৈতিক দলের প্রধান হয়ে বিদেশি শক্তির অনুমতির অপেক্ষায় থাকা, এটি শুধু নতজানুতা নয়, এটি জাতীয় স্বার্থ বিরোধী। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মতে, জাতীয় পার্টির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে আন্দোলন দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে। ভারতের প্রতি এই নির্ভরতা নতুন কিছু নয়। সীমান্তে বাংলাদেশিদের হত্যা, পানি চুক্তির অনিশ্চয়তা এবং ভারতের একতরফা প্রভাব, সব বিষয়ে জিএম কাদের বরাবর নীরব থেকেছেন। বরং বিভিন্ন সময় টকশোতে ভারতকে বন্ধুত্বপূর্ণ শক্তি আখ্যা দিয়ে নিজের সুবিধাবাদী অবস্থানকে জায়েজ করার চেষ্টা করেছেন।